বাঁকুড়া 2 নম্বর ব্লকের কেশরা গ্রামে রাতের অন্ধকারে তৃণমূলের পতাকাকে পোড়ানোকে কেন্দ্র করে তৃণমূলের বিক্ষোভ, তৃণমূলের দাবি বিজেপি শাসিত দুষ্কৃতীরা পায়ের তলার মাটি সরে যাওয়ার কারণে এইভাবে গ্রামের তৃণমূলের পতাকাকে পুড়িয়ে মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করছে। তাই তারা ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কমপ্লেন করছেন ও দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে গ্রাম ঘুরে প্রতিবাদ। যদিও বা বিজেপির দাবি তৃণমূলের শেষ অস্ত্র নাটক, সেই নাটক করে বিজেপির ভয় দেখিয়ে মানুষকে বিভ্রান্তি করছে এবং নিজেরা নিজেদের পতাকা পুড়িয়ে বিজেপির ঘাড়ে দোষ চাপাচ্ছে বলে দাবি বিজেপির। গতকাল রাত্রে তখন প্রায় 1টা বাজে আমাদের কাছে ফোন আসে যে জুনবেদা অঞ্চলের কেশরা বুথে বিজেপির কিছু গুন্ডা বাহিনী যারা তৈরি হয়েছে, যারা গুন্ডা বাহিনী তারা এই আমাদের ফ্ল্যাগ এবং ফেস্টুন আমাদের পুড়িয়ে দিয়েছে। পুড়িয়ে দিয়ে তারা রাস্তার মাঝে নামিয়ে দিয়ে চলে গেছে। আমরা জুনবেদা অঞ্চল থেকে তাদের এই ন্যাক্কারজনক ঘটনার জন্য আমরা প্রতিবাদ জানাই, আমরা ধিক্কার জানাই। আমাদের এই জুনবেদা অঞ্চল তথা কেশরা বুথ আমাদের বিগত এতদিন ধরে রাজনীতি চলে আসছে, কিন্তু এইরকম ধিক্কারজনক ঘটনা আজ পর্যন্ত হয়নি। আমরা চাই এই কেশরা গ্রামে আমাদের শান্তি শৃঙ্খলা বজায় থাকুক। তৃণমূলের কংগ্রেসের পক্ষ থেকে তথা জুনবেদা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখার আমরা চেষ্টা করে যাচ্ছি, কিন্তু যারা বিরোধী আছে তারা কিন্তু শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করছে না। তারা একটা হাওয়া বাতাবরণ তৈরি করছে, একটা দুষ্কৃতির বাতাবরণ তৈরি করে চলছে। আমরা নির্বাচন কমিশনের অবশ্যই দ্বারস্থ হব। আমরা গতকাল রাত্রে থানাতে পুলিশকে আমরা জানিয়েছি। থানাতে আমরা আজকে জুনবেদা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আজকে লিখিত আকারে আমরা থানাতে কমপ্লেন জমা দেব এবং থানাতে কমপ্লেন জমা দিয়ে যাতে পূর্ণাঙ্গ তদন্ত হয় এবং তদন্ত হয়ে যারা দোষী আছেন তাদেরকে শাস্তির আমরা দাবি জানাই নির্বাচন কমিশনের তরফ থেকে। কোথাও কি নির্বাচনের আগে কি অশান্তি করার চেষ্টা করছে বিরোধীরা? অবশ্যই বিরোধীরা তাদের পায়ের তলায় মাটি সরে গেছে। তারা বুঝে গেছে জুনবেদা অঞ্চল তথা কেশরা বুথ তাদের পায়ের তলায় জমি আজকে হালকা হয়ে গেছে। তারা বুঝে গেছে যে আমরা এখানে হারবো, তার জন্য তারা আজকে বিভিন্ন রকম ন্যাক্কারজনক ঘটনা ঘটাচ্ছে। আমার নাম শান্তনু লাই, জুনবেদা অঞ্চল সভাপতি আছে। দেখতে পাওয়া যাচ্ছে আপনাদেরকে বিক্ষোভ দেখাতে যে সেখানে তৃণমূলের পতাকা পোড়ানো হয়েছে, তারা পোড়ালো এই পতাকা, কি মনে হচ্ছে আমার? দেখুন, পতাকা পড়াবার মতো ক্ষমতা একমাত্র বিজেপির দুষ্কৃতীরা রাখে এই মুহূর্তে। কারণ ওরা ভেবে নিয়েছে নির্বাচন কমিশন ওদের পক্ষে। ওরা ভেবে নিয়েছে যে আমরা বিজেপির গুন্ডা ভেবে নিয়েছে যেটা করব সেটাই চলবে। কিন্তু এখনো বহু শান্তিপ্রিয় মানুষ এখানে আছে যারা এইসব জিনিস চায় না। তারা চায় গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই হোক, তাতে যে জিতবে। তো আমরা ধিক্কার জানাচ্ছি এই জন্যেই যে কালকে সারাদিন ধরে রোদে খেটে আমাদের কর্মীরা সারাদিন খেটে তারা এসব পতাকা ফেস্টুন লাগালাগি করলো। তখন আমরা ছিলাম সবাই এখানে। গভীর রাতে খবর পাওয়া যাচ্ছে যে এরকম ঘটনা ঘটেছে। রাতের থেকে আমরা মর্মাহত এবং দুঃখিত, ওই জন্য কষ্ট পেয়েছি আমরা। কিন্তু এরকম ঘটনা যারা ঘটিয়েছে পাড়াতে, এখানে সেই যেটা আমরা জানতে পারলাম গ্রামের বিভিন্ন মানুষের সাথে কথা বলে, যে বিজেপির কিছু দুষ্কৃতী মধ্যম মাতাল ওরাই ঘটনা ঘটিয়েছে। তো তাদেরকে বলবো, ভাই সুধরে যাও, গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই করার জন্য তৈরি থাকো। আমরা তৈরি আছি। এইভাবে হুমকি দুমকি পতাকা পুড়িয়ে ভোটে যেতে যায় না, আর যাবে না। কারণ আমরা শান্তি রক্ষায় বিশ্বাস করি, আমরা শান্তি শৃঙ্খলায় বিশ্বাস করি, গণতান্ত্রিক পদ্ধতিকে আমরা বিশ্বাস করি। সেটা বিজেপি করে না, ওরা গণতান্ত্রিক পদ্ধতি মানতে চায় না, তাই এরা এটা করছে। এবং আগামী দিন এই যে ঘটনা ঘটিয়েছে তো জবাব কিন্তু কেশরা মানুষ ভোটের লাইনে দাঁড়িয়ে ব্লাড বসকে দেবে আশা রাখছি। কারা করেছে বিজেপি? গ্রামে বিভিন্ন পাড়াতে গিয়ে যেটুকু আমরা খবর পেলাম বা মানুষের কাছে খবর নিয়েছি, তাতে অনেকের বক্তব্য যে বিজেপি দুষ্কৃতীরা করছে। আমার নাম সমীর ঘোষ, আমি এসসি ওবিসি বাঁকুড়া জেলা সেক্রেটারি। গুন্ডাদের জানাই ধিক্কার, বিজেপি গুন্ডাদের জানাই ধিক্কার, বিজেপি। বাঁকুড়া থেকে মানিক কর্মকারের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272।
ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।